এই সমীকরণ দুটিকে এমনভাবে সাজাতে হবে যেন এক্স ওয়াই সম্বলিত আমরা সমীকরণ পাই। তাহলে আমরা কি করতে পারবো, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। আমরা প্রথমটাকে যদি 1 নং সমীকরণ দিই, এর নাম দিই এই 1 নং সমীকরণ, এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ, এই দ্বিতীয়টা হচ্ছে কি 2 নং সমীকরণ। আমরা 1 নং সমীকরণ থেকে এই যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার x স্কয়ার দিয়ে পরে x লিখতে পারবো, এবং বেজে সমান হয় আমরা কি করতে পারবো, x y সম্বলিত সমীকরণে পাবো। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাই আমরা এই 2 টু দি পাওয়ার 2 দিলে এরপর আমরা এই x ইকুয়ালস টু আমরা 2 টু দি পাওয়ার y, বা এটা সমান আমরা লিখতে পারি পাওয়ার কি হয়, গুণ হয় 2 টু দি পাওয়ার এই 2x ইকুয়ালস টু এই 2 টু দি পাওয়ার y, বা আমরা এখানে এই বেজে সমান হয়েছে, আমরা বা সমান চিহ্নের বাম পাশে একই সংখ্যা ডান পাশে একই সংখ্যা, তাহলে এদের পাওয়ার সমান লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এই 2x ইকুয়ালস টু y, এটা লিখতে পারি। বা এটা সমান যে আমরা 3 নং সমীকরণ দিই, এরকম 3 নং সমীকরণ, এরপর আমরা এই 2 নং সমীকরণ থেকে পাই, আমরা 2 নং সমীকরণ থেকে এইভাবে আমরা x y সম্বলিত সমীকরণ বের করব। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, তাহলে 2 নং সমীকরণকে এমনভাবে সাজাবো যেন আমরা এই এর বাম পাশে এবং ডান পাশে বেজ সংখ্যা সমান হয়। আমরা 3 টু দি পাওয়ার 3 দিলে এখানে আসে কত 27, আর 3 স্কয়ার দিলে এটা আসবে আমরা 3 আসবে। তাহলে আমরা এখানে দিতে পারি এই 3 টু দি পাওয়ার 3, আর বাকি অংশটুকু আমরা যদি লিখি এই x y ইকুয়ালস টু আমরা 3 উপর স্কয়ার এটা দিতে পারি, আর তারপরে y প্লাস 1 এটা, বা এটা সমান আমরা পাই, আমরা পাওয়ার গুণ হয়ে জানি। তাহলে এই 3 টু দি পাওয়ার 3x y ইকুয়ালস টু আমরা পাই 3 টু দি পাওয়ার এই 2y প্লাস 2 এটা পাই। আবারও এই সমান চিহ্নে বাম পাশে এবং ডান পাশে একই, বাম পাশে একই সংখ্যা এবং ডান পাশে একই সংখ্যা, তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে এই 3xy ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2y প্লাস 2 প্লাস 2, এটা সমান যদি আমরা দিই 4 নং সমীকরণ। তাহলে এখন আমরা এই 3 নং সমীকরণের y এর মান, এই y এর মান আমরা এই 4 নং সমীকরণে বসিয়ে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে আমরা এই 4 নং সমীকরণে এই y ইকুয়ালস টু আমরা y ইকুয়ালস টু কত বসাবো, 2x, এই 2x বসিয়ে পাই, তাহলে y ইকুয়ালস আমরা 2x বসাবো। তাহলে আমরা পাই এখানে 3x, আমরা লিখি এই 3x, y ইকুয়ালস টু আমরা 2x, আমরা এই 2x এটা আমরা এই ইকুয়ালস টু আমরা এই 2x প্লাস 2, আমরা এই যেটা আমরা 4 নং সমীকরণ পাইছি এটা, বা এটা সমান আমরা পাই এখানে, এটা সমান আমরা পাই এই 6x স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই এই 4x প্লাস রূপান্তর করে পাই 6x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা উভয় পাশে আমরা যদি এই 2 দ্বারা ভাগ করি, এই বাম পাশে 2 ডান পাশে 2, তাহলে এটা সমান আমরা পাই এই 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা মিডল টার্ম ব্র্যাকেটে ভেঙে নিলে পাই, তাহলে এখানে আমরা যদি এই 3x x মাইনাস 1, এখানে এই x মাইনাস 1, আমরা এই দিকে প্লাস 1 যদি কমন নেই তাহলে ইকুয়ালস টু 0, তাহলে এখানে পাই এই 3x প্লাস 1 ইনটু 5, আমরা এই x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং আমরা এই x ইকুয়ালস টু 5, সুতরাং আমরা এই x ইকুয়ালস টু 5, এই মাইনাস 1/3 আর এই 1 এটা। তাহলে x এর মান আমরা যদি এই 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা লিখি যে এই x এর মান আমরা এর মান এই 3 নং সমীকরণে বসিয়ে পাই যখন এই x ইকুয়ালস টু 1 তাহলে হলে সুতরাং আমরা এই y ইকুয়ালস টু পাই এই 2 ইনটু 1, আমরা এই 1 বসালে পাই, তাহলে এটা ইকুয়ালস টু আসে এখানে
এই 2। আবার যখন এই x ইকুয়ালস টু -1/3 হলে সুতরাং এই y ইকুয়ালস টু আমরা এই 2 ইন্টু -1/3 এটা তাহলে সমান -2/3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান। তাহলে সমাধান এই x ইকুয়ালস টু যখন আমরা 1 বসাইছি তাহলে আমরা পেয়েছি এই 2। আবার আমরা যখন এই x ইকুয়ালস টু -1/3 তাহলে এই y এর মান আসছে এই -2/3। তাহলে এটাই অ্যান্সার।